গতকালের রাতেই কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে। এবং এই মুহূর্তে ঠিক যদি বলা যায় গণ অধিকার পরিষদ সভাপতি আইসিইউতে রয়েছেন। সকালেই কিন্তু তাকে আসলে সিটি স্ক্যান করা হয়েছে এবং এরপর মেডিকেল বোর্ড গঠন করে কিন্তু নুরুল হক নূরের চিকিৎসার যাবতীয় কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা করছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। এবং এই মুহূর্তে যে আমরা যেমনটি জানতে পেরেছি বেশ কিছুক্ষণ আগে হাসপাতালের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে তার নাকের হাড় এবং মাথার বেশ কিছু জায়গায় কিন্তু আসলে ক্ষত হয়েছে এবং যেখানে হাড় ভেঙে গিয়েছে, যে কারণে এখন পর্যন্ত আসলে শঙ্কা মুক্ত বলা যাচ্ছে না গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে। এবং নুরুল হক নূর গতকাল সন্ধ্যায় কিন্তু বলা যায় যে জাতীয় পার্টির সঙ্গে গণ অধিকার পরিষদের যে মুখোমুখি দফায় দফায় সংঘর্ষ এবং এক পর্যায়ে সন্ধ্যায় মশাল মিছিল নিয়ে গণ অধিকার পরিষদ কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ের দিকে গেলে সেখানে থাকা পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সব পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছিলেন তাদের সঙ্গে কিন্তু দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের। এবং এক পর্যায়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মী যারা তারা নিজ কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন কিছু, এবং কিছু কিছু কিন্তু আসলে অবস্থান করছিলেন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে। এবং সেখান থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে কিন্তু ধাওয়া দেয় এবং ধাওয়াদের এক পর্যায়ে লাঠিচার্জ কিন্তু শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং তখন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর কিন্তু তার যে কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন এবং তারপরেই কিন্তু আমরা লক্ষ্য করি সেখানে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ তারা কিন্তু এগিয়ে যায় এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারা লাঠিচার্জ করে এবং সে সময় কিন্তু আহত হয় গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর। এবং এরপরই তাকে কাকরাইল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। এবং এই মুহূর্তে নূর কিন্তু আইসিইউতে ভর্তি রয়েছে এবং তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয় বলে কিন্তু জানিয়েছে চিকিৎসক রয়েছেন। এবং রাশেদ খান গণ অধিকার পরিষদ সাধারণ সম্পাদক তারা কিন্তু এমনটি জানিয়েছেন। এবং অন্যদিকে তাকে দেখতে এসেছে কিন্তু গতকাল রাত থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু দেখতে আসছেন। এবং কিছুক্ষণ আগে বিএনপির মঈন খান তিনি কিন্তু এসেছিলেন এবং তিনি বলেছিলেন নূর আসলে এই অভ্যুত্থানের নেতৃত্বে জায়গা থেকে সক্রিয় ছিলেন এবং মূলত এই পরিস্থিতিগুলো এড়িয়ে চলা এবং এই রকম ঘটনা যেন আরও কারোর সঙ্গে না ঘটে তেমনটি কিন্তু প্রত্যাশা জানিয়েছেন মঈন খান বিএনপির পক্ষ থেকে। এবং তিনি বলেছেন যে আগামী নির্বাচনই আসলে সকল সমস্যার সমাধান, এমনটি কিন্তু তার পক্ষ থেকে বলা হয়েছে। এবং এই পরিস্থিতিগুলো এড়িয়ে যাওয়া এবং ভবিষ্যতে যেন এইরকম কোনো ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই দাবিটিও কিন্তু আসলে তিনি করেছেন। এবং এই মুহূর্তে যদি বলা যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কিন্তু গণমাধ্যম কর্মীদের যেমন ভিড় রয়েছে ঠিক তেমনিভাবে তার চিকিৎসার খোঁজ খবর নিতে কিন্তু বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক নেতাকর্মী তারা কিন্তু এসেছেন। এবং তার উপর এমন ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি কিন্তু সংগঠনগুলো জানিয়েছে। অন্যদিকে বিভিন্ন বৈষম্য বিরোধী আন্দোলনের অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিচ্ছেন তারাও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় রয়েছে। আমরা যেমনটি যদি আবারও একটু পুনরাবৃত্তি করতে চাই, গতকালকে রাতের পর থেকে আসলে নূরকে প্রথমে কাকরাইল হাসপাতাল নিয়ে যাওয়া এবং সেখান থেকে মেডিকেলে ভর্তি করলে যে তার অবস্থার কিন্তু আশঙ্কামুক্ত নয় বলে কিন্তু বারবারই চিকিৎসকরা বলছেন। এবং তার উপর হামলার প্রেক্ষিতে তার নাকের হাড় ভেঙে গেছে এবং মাথারও হাড় কিন্তু আসলে ভেঙে গেছে এবং যে কারণে তিনি এখনও অবস্থা তার সংখ্যামুক্ত বলা যাচ্ছে না। এবং আজ সকালে কিন্তু তার সিটি স্ক্যান করা হয়েছে, সিটি স্ক্যান করার পরেই এই শনাক্তগুলো তারা করেছে। এবং এই নুরুল হক নূরের চিকিৎসা প্রদানের একটি বোর্ড গঠন করা হয়েছে, যে বোর্ড গঠনের মধ্য দিয়ে নূরের চিকিৎসা কিন্তু আসলে কাজ প্রদান করবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এবং গতকাল রাতেও কিন্তু এসেছিলেন উপদেষ্টা আসিফ নজরুল, তিনি কিন্তু এসেছিলেন। এবং আজ আমরা লক্ষ্য করছি বিএনপির পক্ষ থেকেও কিন্তু মঈন খান এসেছেন। এছাড়া বিভিন্ন নাগরিক পার্টির নেতাকর্মীরাও কিন্তু গতকাল রাতেই এসেছিলেন। অন্যদিকে আমরা যেটি লক্ষ্য করছি আসিফ নজরুল কিন্তু এক ধরনের ক্ষোভের মুখেও গতকাল পড়েছিলেন। এবং আজ সকাল থেকে এখন পর্যন্ত যদি বলা যায় নুরুল হক নূর হাসপাতালে রয়েছেন, তার কিছুটা ফিরলেও এবং তার সংখ্যামুক্ত নয় বলে কিন্তু জানিয়েছে চিকিৎসক যারা রয়েছেন। আমরা প্রতিনিয়ত আসলে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এবং প্রতি মুহূর্তেই আমরা আপডেট দিয়ে আপনাদের যুক্ত করব দেশ প্রান্তরের সঙ্গে। দর্শক, এই ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে দেশ প্রান্তরের সঙ্গে থাকুন।